তো তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়তো। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আব্বাকে খুব ভালোবাসতেন। তা আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তারা আমাকে। বার দোতলা থেকে ছুঁড়ে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ প্রিয় ভাইরা, আপনারা আমাদের বাংলাদেশের একজন মুফাসসির, সকলের পরিচিত বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব। এই তারেক মনোয়ার ভাইয়ের কিছু কথা আপনারা শুনলেন, আমি আপনাদেরকে শোনালাম। উনি ওনার এই বক্তব্যের মধ্যে বললেন ইংল্যান্ডে তারেক জিয়ার সাথে তিনি খেলাধুলা করতেন, তারেক জিয়ার সাথে মত বিনিময় হতো। ওনার আব্বা যখন সংসদ সদস্য ছিল তখন জিয়া রহমান সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারেক জিয়াকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই বিষয়গুলা খুব জোর গলায় তিনি মাহফিলে বললেন। এখানে কিন্তু মোটেও দালালি হয় নাই, একটু দালালি ছিল না এখানে। ঠিক আছে, প্রশংসা করছেন প্রধানমন্ত্রীর, ঠিক আছে। তো আমরা তো এটা মাথা পেতে নিলাম, মেনে নিলাম যে ওনার এখানে এটা কোনো দালালি ছিল না, পরিস্থিতির আলোকে উনি কথা বলেছেন। তো একটা প্রশ্নও জাগে, যদি ওনার এটা দালালি হিসাবে আমরা মেনে না নেই, কিন্তু মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে যে উনি বললেন যে এমন কাজ করবেন না যে হাসিনার মতো দেশ থেকে পালাতে হয়, বা পূর্বের যে বাইতুল মোকাররমের খতিব যারা ছিল তার মতো যেন পালিয়ে যেতে না হয়। কেন বললেন? শুধুমাত্র তার দোষ ছিল তিনি তারেক জিয়ার মাথায় টুপি উঠিয়ে দিয়েছিলেন। এটা আমাদের জামাত শিবিরের ভাইয়েরা তারা এমনভাবে প্রচার করলেন, এমনভাবে শেয়ার করলেন, এমনভাবে কথা বলার চেষ্টা করলেন, তো এটা হয়ে গেল দালালি। কিন্তু উনি যে এতক্ষণ ধরে কিভাবে তেল মারলেন, এটা আল্লাহর কসম, যদি আমাদের মুরব্বীদের ব্যাপারে যদি আপনারা কটু কথা না বলতেন, আমরা এগুলারে কিছুই মনে করতাম না। কিন্তু আমরা আপনাদের এই বিষয়গুলো তুলে আনতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? কারণ আপনারাই খোঁচা দিয়ে আমাদেরকে এই কথাগুলো বলাচ্ছেন। যদি আপনারা এই জায়গাগুলো পরিহার করেন, আপনারা যদি এই জায়গাগুলো স্কিপ করার চেষ্টা করেন, যে যে যার যার মতো রাজনীতি করে করুক, হ্যাঁ, কেন আমরা আরেকজনকে দালাল বলবো? হ্যাঁ, হতে পারে এটা তার ব্যক্তিগত কোনো কৌশল, সে তার দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে টিকিয়ে রাখবে, এটা তো প্রত্যেকটা দলের লোকেরাই চেষ্টা করবে, তাই না? তো তাদের কৌশল আর আপনার কৌশল তো এক নাও হতে পারে। যদি একই হতো তাহলে তো একই দলের থাকতেন আপনারা। আপনারা তাদের দলের কথা পছন্দ করেন না, তারা আপনাদের দলের অনেক কিছু পছন্দ করে না, বিধায়ী তো দল ভিন্ন। তাহলে এটা মাথায় রেখে কাজ করলে কি আর কেউ কাউকে দালাল বলা লাগে? বলতো না, বলা লাগতো না। তাহলে তারেক মনোয়ার সাহেব এখানে যে কথাগুলো বললেন সেগুলো যদি আমরা দালালি হিসেবে না নেই, তাহলে মুফতি আব্দুল মালিক সাহেবরা মাথায় টুপি পরিয়ে দিলে, তারপরে মুফতি ফয়জুল করিমরা হাতে আতর লাগিয়ে দিলে দালালি হবে কেন? প্রশ্ন আপনাদের কাছে। ঠিক আছে, সমঝোতা হয়ে কথা বলার চেষ্টা করি, এগুলা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে ভাই এই কাজগুলা কম বেশি সবাই করে, এগুলা দালালি না, জাস্ট ফর্মালিটি রক্ষা করা। সেটার জন্য হয়তোবা আপনাদের দলের লোকেরাও করে, আমাদের দলের লোকেরাও করে, এটা মেনে নিতে হবে। কিন্তু এগুলা সমালোচনা করা দরকার হয় না। কিন্তু আপনারা আমাদের এগুলাকে নিয়ে যখন সমালোচনা করেন, তখন আপনাদের ব্যাপারে আমরা কথা বলতে বাধ্য হই। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।